যে অপরাধে রূপা, শাকিল, মোজাম্মেল বাবু, শ্যামল দত্তদের মতো সাংবাদিকদের আটক রাখা হয়েছে, সেই একই অপরাধ এই প্রোপাগান্ডা সচিব শফিকুল আলম প্রতিদিন প্রতি মুহূর্তে করে যাচ্ছেন। তার উপর তিনি একটি অবৈধ এবং জোচ্চুরি করে ক্ষমতায় দখল করা একটি সরকারের প্রধান সচিবের পদটি দখল করে বসে আছেন। প্রধান সচিব বলতে প্রেস সচিবের কথা বলছি। আজ সে কিনা এই বন্দী সাংবাদিকদের মুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন, আর কথায় কথায় বলছেন যে দেশের গণমাধ্যম সর্বকালের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাংবাদিক অধিকার প্রতিষ্ঠা বা রক্ষার জন্য নিয়োজিত প্রতিষ্ঠানগুলি এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি লিখে সাংবাদিকদের মুক্তি চাইছে, আর এই প্রোপাগান্ডা সচিব সেসব নিয়ে মানুষকে ধুনফুন বোঝানোর চেষ্টা করছেন বিবৃতি কিংবা প্রেস কনফারেন্স করে। সবচেয়ে বড় কথা হলো খুনি, জঙ্গি, অস্ত্র চোরাচালানকারী, অর্থ পাচারকারী এদেরকে ছেড়ে দিচ্ছে ইউনূস। নিজের কর ফাঁকির মামলা থেকে নিজেকে মুক্তি দিয়েছেন, বিদেশে অর্থ পাচারের মামলা তুলে নিয়েছেন, আর এই সাংবাদিকদের মাসের পর মাস কারাগারে মানবেতর অবস্থায় আটক রেখেছেন। তাদের পক্ষে শুনানিটা পর্যন্ত হতে দিচ্ছেন না। আদালতই বসছে না। সরকার শুধু আছে শেখ হাসিনাকে একের পর এক ফাঁসি দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে। বাকি সব আদালতকে নির্দেশ দেওয়া আছে তারা কাউকে জামিনের শুনানিটা পর্যন্ত করবে না। একে নাকি আবার স্বাধীন বিচার বিভাগও বলা হচ্ছে। মোহাম্মদ ইউনূসকে লেখা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বা সিপিজের চিঠি, পরিবারের বর্ণনা এবং সাম্প্রতিক সময়ে আর্টিকেল 19-এর উদ্বেগ, এসব কিছু মিলিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে যে ছবিটা আমরা দাঁড় করাতে পারি, তাতে এই সরকারের প্রোপাগান্ডা সচিব শফিকুল আলমকে বলতে ইচ্ছা করে, এই মিথ্যাচারের জন্য একদিন আপনার মুখে মানুষ থুতু দেবে। আপনারা নিশ্চয়ই জানেন যে সাংবাদিকদের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো রাজনৈতিক প্রতিশোধ আর মতামতের কারণে তৈরি করা হয়েছে। এটাই এই দুই সংগঠনের তথা সিপিজে এবং আর্টিকেল 19-এর অভিন্ন মূল্যায়ন। সিপিজে বলছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বিশ্বাসযোগ্য প্রমাণে টিকবে না। আর্টিকেল 19 বলছে ভিন্ন মত বা ব্যঙ্গকে অপরাধ হিসেবে দেখানো মত প্রকাশের অধিকারের বিরুদ্ধে সরাসরি আঘাত। দুই জায়গাতেই একটি বড় সত্য কমন, আর সেটা হলো যদি রাষ্ট্র ভিন্ন মতকে অপরাধ হিসেবে বিবেচনা করতে শুরু করে তাহলে আইন আর বিচার ব্যবস্থা রাখার কোনো দরকার নেই, যা ইউনূসের সরকারের আমলে আসলেই যে নেই তার প্রমাণ প্রতিদিন আমরা পাচ্ছি।